বলছি। আজকে আপনি জীবন কৃষ্ণ সাহার সাথে দেখা করলেন, যে জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিতে জড়িত, তার সঙ্গে আপনি দেখা করলেন। আপনিও কি নিয়োগ দুর্নীতিতে জড়িত নাকি? আপনাদের কি মনে হয় যে হুমায়ুন কবির কোনো দুর্নীতির সঙ্গে জড়িত আছে বা থাকতে পারে? হুমায়ুন কবির এর কোনো প্রয়োজন নেই যে কোনো অসৎ রাস্তায় কোনো উপায় করা বা কোনো টাকা উপার্জন করা। আর জীবন কৃষ্ণ আমার কলিগ, সে আমার ঠিক পাশের বিধানসভার সদস্য। সেই জন্য সে আজকে তার ব্যাংচাল কোর্টে তার হাজিরার ডেট ছিল। সে বেল, তার লয়াররা জামিনের জন্য বেল মুভ করেছিল, হিয়ারিং হচ্ছিল। তাই আমি যেহেতু আজকে কলকাতায় এসেছি, তাই আমি একবার গেলাম কোর্টে। 1 ঘন্টা হিয়ারিং হলো, আমি বসে বসে শুনছিলাম। সেখানে আইও প্রেজেন্ট ছিল, আর মানে ইডির অ্যাডভোকেটরাও ছিলেন এবং জীবনের পক্ষের অ্যাডভোকেটরাও ছিলেন। জাজ সাহেব খুব মন দিয়ে 1 ঘন্টা ধরে হিয়ারিং শুনলেন। সেটাই শুনলাম, এটাই ভালো লাগছে আচ্ছা, একটা যে জিনিস, মানে আমি বলছি, একটা চোরের সঙ্গে দেখা করতে যাওয়াটা হুমায়ুন কবির কি ঠিক মনে করলো? কারণ কেন তিনি নিয়োগ আগে আগে চোর প্রমাণ হোক, তারপরে আপনারা এই প্রশ্ন করবেন। আমি নিশ্চয়ই, যদি প্রমাণিত হয় যে সে চোর বা সে চুরি করেছে বা সে, তার জন্য জাজ সাহেবরা তাকে অ্যাকুজড হিসাবে এখন আছে, আন্ডার ট্রায়াল বা তাকে জেল কাস্টডিতে আছে। তার সবে এখনো চার্জশিটও জমা হয়নি। তার কি চুরি করেছে, কার সাথে কি করেছে, সেটা তো আমার জানার কথা না। তার বাবা যদি তাকে সার্টিফিকেট দিচ্ছেন না, আপনি তাকে কি করে সার্টিফিকেট দিচ্ছেন? বাবার ব্যক্তিগত কোনো রাগ আছে ছেলের প্রতি, কারণ ছেলে যদি বাবার বাধ্য হয়ে না চলে বা বাবাকে যদি দেখাশোনা না করে, বাবার সম্পদ নিয়ে সে যদি বাবাকেই কোনো কিছুতে গুরুত্ব না দেয়, তাহলে তো বাবা অভিযোগ করবেই। আর বাবা অভিযোগ করবে মানেই সেটাই যে সত্যি বা সেটাই যে কোর্টে এখনো প্রমাণিত হয়নি। কাজেই তার বাবা কি বলল, তার ছেলে কি বলল, বা তার মা কি বলল, বা তার অন্যকে কি বলল, সেটা বড় বিষয় না। আমি একটা নাগরিক হিসাবে বা তার সহকর্মী হিসাবে আমি যেতেই পারি। আমি কোর্টে তাকে সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলাম, দেখা করতে গেছিলাম। সেই সময় 1টার পরে তার হিয়ারিং শুরু হলো। আমি কোর্টের ভেতরে আপনি জাজ কি সাহেবের কথা সামনে। হলো আপনার সাথে, একটু যদি জানান। সেরকম কিছু কথা হয়নি, শুধু এইটুকু যে তোমাকে বলল যে যা ঘটেছে সেটা আইনে যা হবে সেটা তাকে মানতে হবে। আমি সেটাই বলেছি। যদি আইনত সে কোনো অপরাধ করে থাকে বা যদি আইনকে ভেঙে সে যদি কোনো বাজে কাজ করে থাকে, তাহলে তাকে ফেস করতে হবে, তার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। আমি আপনি এটাই বলেছি একবারও তাকে। জিজ্ঞাসা করলেন না যে বেকারদের ভবিষ্যৎ কেন নষ্ট করলে? শিক্ষিত বেকারদের ওকে চাকরি। সেই পরিবেশ ছিল না যে ওখানে ওটা জিজ্ঞেস করব, কারণ ওর আগে যখন ও সিবিআই এর দ্বারা অ্যারেস্ট হয়েছিল এবং 13 মাস জেল খাটার পর যখন সুপ্রিম কোর্টের জামিনে তিনি এসেছিল, তখন তাকে বলেছিলাম, আমার এই এমএলএ হোস্টেলের ঘরেই ডেকে বলেছিলাম যে তোমার তো কিছুর অভাব ছিল না, তোমার এসব করতে যাওয়ার কি দরকার ছিল। তো ও অনুশোচনা করছিল যে আমি তো বিধায়ক হওয়ার অনেক আগে থেকে স্কুল মাস্টার ছিলাম, সেই সুবাদে চেনা জানা ছিল, তাই এই করেছি। তা সেটা ও নিজে, যদি প্রুফ হয় যে সে কোনো অপরাধের সঙ্গে মূলক কাজ করেছে বা কারো অর্থ করেছে বা কারো অর্থ নিয়ে নিজের স্বার্থে কাজে লাগিয়েছে, তাহলে নিশ্চয়ই একদিন না একদিন তার সাজা তাকে পেতেই হবে। এ আচ্ছা, ব্যাপারে আমার আমি কিছু একটা করার নেই। না না, একদম আপনার কিছু করার নেই, আমি মানছি। আপনাকে শুধু একটাই কথা জিজ্ঞাসা করছি, যে উনি মোবাইল ছুঁড়ে ফেললেন, এর আগে উনি প্রাচীর দিয়ে লাফাতে গেলেন, মানে যে সমস্ত কাজকর্ম করলেন, হ্যাঁ, ওটা অপরাধ। ক্রিমিনাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেগুলা, ওই জন্য তো তাকে আবার তাহলে অ্যারেস্ট সেই করতে হয়েছে। ক্রিমিনালের সাথে হুমায়ুন কবিরের নামটা জোড়া কি শুধুমাত্র মিডিয়ার খবরে থাকার জন্য? মোটেই না। আমাকে খবরে থাকার জন্য আপনাদেরকে ডাকতে হয় না, আপনারা নিজেরাই আমাকে খবরে
রাখার জন্য চেষ্টা করেন বা তাহলে আমার কেন পিছু আপনি পিছু গেলেন ঘোরেন। কেন? আপনি ক্রিমিনাল মাইন্ডেড বলছেন এই কাজকর্মগুলোকে, তাহলে সেই ক্রিমিনাল মাইন্ডেড এর লোকের সঙ্গে আজকে সৌজন্য সাক্ষাৎকার কেন করলেন? দর্শক তো দেখুন, এটাই জানতে যে চাইছে। কোনো যে কোনো মানুষ যদি অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আন্ডার ট্রায়ালে থাকলে তাকে অপরাধী গণ্য করা যায় না, তাকে অপরাধী অ্যাকিউজড হিসাবে ধরা যায়। কিন্তু যখন জাজ সাহেবরা তাকে প্রমাণপত্র পাওয়ার পরে তার বিরুদ্ধে যখন জাজমেন্ট আসবে, তখন আমি নিশ্চয়ই দূরত্ব বজায় রাখবো, আমি আপনাকে বলছি। কিন্তু আপনাকে কেউ কি একজন একদম অ্যারেস্ট একদম হলো, তার বিরুদ্ধে যেসব আমি নিজে সিপিএম এর বিরুদ্ধে রাজনীতি করতে গিয়ে মুর্শিদাবাদ জেলার প্রশাসনের কাছে 27টা কেস খেয়েছিলাম। টানা 82 দিন বহরমপুর সেন্ট্রাল জেলে ছিলাম, একবার 22 দিন ছিলাম, একবার 8 দিন ছিলাম। তো তার মানে কি আমি অপরাধী? আমরা পলিটিক্স করতে গিয়ে আমাদেরকে অনেক সময় এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছে এবং আমরা আজ পর্যন্ত একটা কেসেও প্রমাণ করতে পারেনি। মাননীয় বিচারকরা আমাকে ক্লিন চিট দিয়েছে বা আচ্ছা, একদম। আপনাকে একটাই কথা জিজ্ঞাসা করবো, এটা কি দলের অনুমতি ছিল যে দেখা করতে যান, না না জীবন না না কৃষ্ণকে না কিছু না বার্তা না দিয়ে না আসুন? না না, মোটেই না, দলের সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ আপনারা দল আমাকে, যতদূর অভিষেকপন্থী আপনারা মানুষ, আর জীবন কৃষ্ণ অভিষেকপন্থী, তাহলে কি সেই জন্যই দেখা করতে এখানে গেলেন? কোনো বিষয় না, দলের কোনো বিষয় না, না মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি, কারো কোনো বিষয় না। এটা আমি ঠিক ব্যক্তিগত স্তরে, সে আমার পাশের বিধানসভার সদস্য, আমার ভাইয়ের মতো, সে আমাকে অনেক সিনিয়র হিসাবে দাদা বলে। তাই আমি তার এই, সে একটা যে কোনো কারণেই হোক তার একটা দুর্ঘটনা এর যে আগে কোনো 13 কারণে মাস কেন? আপনি তো বুঝতে পারছেন, আপনি তো সবসময় গর্জে ওঠেন এই যে চাকরি চুরির জন্য। চাকরি চুরি, কার্যত শোনেন, মেধা চুরি। চাকরি চুরি শুধু তো ও করেনি, চাকরি চুরি যারা করেছে তারা কেউ আজকে জেলের ভেতরে আছে, কেউ বাইরে আছে। আমি তখনই আপনাকে বলছি যে যখন তারা অফিসিয়ালি একজন জজ সাহেবের কোন বিচারপতির কাছ থেকে সাজাপ্রাপ্ত হিসাবে ঘোষণা হবে, তখন এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না বা রাখার কোনো অভিপ্রায় আমার নেই। আচ্ছা, কিন্তু একটা জিনিস, যতক্ষণ একদম আন্ডার একদম, ট্রায়াল ততক্ষণ ততক্ষণ আপনি দেখা পর্যন্ত করবেন। কারোর সঙ্গে কথা বলতেই পারি, তার তাহলে ফ্যামিলি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একবারও দেখা করতে গেলেন না? এতদিন হয়ে গেল। পার্থ চট্টোপাধ্যায় অনেক বড় লেভেলের নেতা, আমরা তো রাজ্য স্তরের নেতা না, আমরা ব্লক আর জেলা স্তরের নেতা। আমার সহকর্মী কলিগ, আমার পাশের বিধায়ক, তাই আমি তাকে দেখা করতে গেছি। পার্থবাবুর সঙ্গে দেখা করার জন্য বহু লোক আছে, বহু নেতৃত্ব আছে কলকাতার, বহু নামিগামী লোক আছে, তারা করছে। আমাকে পার্থবাবুর সঙ্গে কেন গুলাচ্ছেন? আচ্ছা, বুঝলাম। আরেকটা বিষয় হচ্ছে এই যে জীবন কৃষ্ণ সাহা, মানে আমি বলছি তৃণমূল মানে চোর কেন হয়েছে? তৃণমূল মানে চোর, যেই থেকে আপনাদের চাকরি চুরি উঠে এসেছে বা নিয়োগ দুর্নীতি উঠে এসেছে, সেই থেকে তো সবাই বলছে যে তৃণমূল মানেই চোর। চোর মানে দেখুন, তৃণমূল, আর তৃণমূল মানে আপনারা চোর। আপনারা যেভাবে বলছেন তৃণমূলকে চোর, প্রমাণ করুন আগে যে তৃণমূলের কোন নেতা, অফিসিয়ালি কোন নেতা। এই যে পার্থবাবু 2022 সালের 22শে জুলাই থেকে অ্যারেস্ট আছে, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে হয়তো চার্জশিট হয়েছে সদ্য কদিন আগে। কিন্তু আগে প্রমাণ হোক, আগে জজ সাহেবরা তাকে প্রমাণ করে তার বিরুদ্ধে সে চোর বা সে অপরাধী, সে কি কারণে তার এতদিন জেলে আছে বা তাকে সাজা ঘোষণা করুক, তখন তো বলবেন। এখন আপনিও বলতে পারেন না, আমিও মানি না যে এইভাবে কাউকে চোর বলা যায়। না, আপনাদেরকে চোর চোর স্লোগান দিচ্ছে মানুষ, সাধারণ আমরা মানুষ। দিচ্ছি, আমরাও পাল্টা দিচ্ছি, এটা পলিটিক্সের অঙ্গ। কেউ আমাদেরকে চোর বলছে বিধানসভার ভেতরে, সেদিন বিজেপি বিধায়করা আমাদের চোর বলেছে, আমরাও পাল্টা তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, এটাই তো বাস্তব। আর একটা জিনিস, এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু নিয়ে গেলেন খাবার দাবার নাকি জীবন কৃষ্ণের জন্য? না না না, কিছুই নিয়ে যায়নি, ওর মিসেস গিয়েছিল। ওর মিসেস কিছু নিয়ে গিয়েছে কিনা আমি দেখিনি, তবে ওর বাচ্চা ছিল, ওর মিসেস ছিল, আর ওর শাশুড়ি ছিল,
আরো বড় আর কিছু লোক এসেছিল, ওই তারাও যে ছিল ঝাঁপ কোর্টের মারতে মধ্যে। গিয়ে কোমরে ব্যথা হয়েছিল, কোমরে যে ছবি ভাইরাল হয়েছিল, তাতে কি জিজ্ঞাসা করলেন কোমরের ব্যথা সেরেছে নাকি না, এরকম? আমি এমনি শরীর কেমন আছে তাই খোঁজ নিয়েছি, ও বললো ভালো আছে। হুম। মানে জেলে সবাই, তার মানে আপনাদের যে জেল আপনাদের সরকার কর্তৃক, তাতে সবাই মানে রাজার হালে আছে নাকি এরকমই জানতে না পারলেন? না, ওকে তো সেলে রেখেছে, ওকে তো কোনো ফেসিলিটি দেয় না। একজন বিধায়ক, তো তাকে যে ফেসিলিটি তার প্রাপ্য সেটা দেওয়াই হয় না। প্রেসিডেন্সি জেলে ওকে সেলে রেখেছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন যে অন্যান্য কার কি ফেসিলিটি পাই না পাই, ওটা আমার জানা নয়, আমার বিষয়ও না, আমি ও নিয়ে আপনাকে কোনো মন্তব্য করব না। কিন্তু আমি ওকে যা জিজ্ঞেস করেছি তাতে ও আমাকে যা বলেছে, তাতে ওকে সেলে রাখা হয়েছে, ওকে কোনো ফেসিলিটি দেওয়া হয় না জেলের মধ্যে। আর একটা জিনিস জিজ্ঞাসা করেছেন কি, যে জীবন কৃষ্ণকে কে এই কাজ করতে বলেছে, বা কিছু কার জন্য ফাঁসলো বা নিজের থেকে করলো, এরকম কিছু জানতে পারলেন? না, আমি আগে থেকেই জানি। বললাম না, যখন সিবিআই এর 13 মাসের জেলের জামিন সুপ্রিম কোর্টের জামিনে এসেছিল তখন ওর সঙ্গে কথা বলেছিলাম। তাতে ও এমএলএ হয়েছে তো 2021-এ, আর ও 2016-17 সাল থেকে এইসব মানে ও বড় স্কুলে। মাথা কেউ করতে বলেছে এরকম কিছু বলেছে আপনাকে? না 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 না, ওসব কোনো কোনো বড় ব্যাপারই মাথার না। নাম ও কিছু ওর বলেছে? ও আমার, ও নিজের মতো করে করেছে, ও কারো কথাই চলে নাকি এসব।